অন্য টিমের মতন আমাদের যথেষ্ট ভালো পেমেন্ট করা হয়েছে। দেখলাম যে আপনাদের বাহাতি ফার্স্ট বোলার ছিল বিনুরা ফার্নান্দো, জি, তিনি টাকা পাননি বলে এই ম্যাচে খেলতে অস্বীকৃতি না জানান। এরকম কোনো কিছু না। আসলে আমাদের নতুন প্লেয়ার আসছে তালাত হোসেন তালাত, আমরা ওইখানেও রিপ্লেসটা করছি, কারণ আমাদের আজকে ব্যাটিং কম্বিনেশনটা আমরা বেশি রাখছিলাম। ও যেহেতু অলরাউন্ডার, সেখানে আমাদের টিমের কম্বিনেশনের জন্যই ওকে আমরা বাইরে রাখছি ম্যাচটা। এছাড়া এমন কোনো কিছু নিউজ না, পেমেন্ট কোনো সমস্যা নেই। ওভারঅল যা কন্ট্রাক্ট তার 50% ওকে আমরা আগেই পেমেন্ট করে দিচ্ছি অলরেডি। সো এটা ওর জন্য আমরা টিমের বাইরে না হবো। ম্যাচের আগে আনন্দ সরকার প্রেস করতে বলছিলেন যে আলিজাল ইসলামের বোলিং রিপোর্টে ভয় পেয়েছেন, আপনাদের কাছে আসলে কোন তথ্য এসেছে কিনা তার বোলিং অ্যাকশন? হ্যাঁ, বোলিং অ্যাকশনের ব্যাপারে আমাদের ডিরেক্ট কোনো কিছু আসে নাই, বাট লুকস লাইকে যে আপনার ওর কিছু ডেলিভারির জন্য হচ্ছে সেটারই আসছে, বাট আমরা ওটা মেলে আনসার দিচ্ছি। ওর মানে আফটার বিপিএল বা ওকে টেস্টে আমরা ওটা পাঠাবে, ওটা আমরা আনসার ওদেরকে দিয়ে দিচ্ছি আর কি। সেটা যদি দেশে হয় ভালো, নাহলে বিদেশে পাঠাবে, যেটা ওর ক্লিয়ার ফেকের জন্য করতে পারে আর কি। এবার বিপিএলে বেশ কিছু ওয়াইড নিয়ে বোলিং নিয়ে একটু সন্দেহ আলোচনা চলতেছে যে অস্বাভাবিক মনে হচ্ছে। আপনারা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ হিসেবে আপনাদের টিমের মধ্যে কোনো সন্দেহ দেখেন কিনা, বা অন্য খেলাগুলোতে আপনারা কোনো কিছু আপনাদের চোখে পড়েছে কিনা? না, আমি আজকে আপনার নিউজটা আমি আজকে দেখছি সকালে আর কি, যে মানে ফেসবুক ওপেন করে দেখি যে এই নিউজটা আসছে। আমাদের টিমের মধ্যে এরকম কোনো কিছু হয় না, আর অন্য টিমের বিষয়ে তো আমরা ইনভলভ না, আসলে ওটা আমরা কথা বলতেও পারি না। বাট ওভারঅল আমাদের চোখে এমন কিছু পড়ে না আর কি। এক্স্যাক্টলি খেলা দেখে আপনার মনে কোনো না, খেলা দেখে আসলে সন্দেহ কীভাবে করবেন এখানে? এখন ওভারঅল তো খেলা সব টিমই ভালো খেলতে, সবাই জিততে চায়। ওভারঅল আমাদের কাছে এমন কোনো কিছু আসে না আর কি। আরেকটা বিষয় হলো, আপনি যেটা বললেন আলিজাল ইসলাম তো মাঝখানে 2 ম্যাচ আপনারা খেলা না, একটা ম্যাচ বাইরে ছিল, জি। আজকে আবার খেললো সবচেয়ে বেশি ভালো ইকোনমিক্যাল বোলার। জি, জি। ঢাকা ফেজে কি এই ধারাতেই খেলতে পারবে, নাকি ঢাকা ফেজের আগে আপনাকে অ্যাকশন পরীক্ষা দিতে হবে? না না না, ঢাকা ফেজে সে খেলতে পারবে, আমরা এটাই জানাইছি। এখন দেশে যদি পরীক্ষা নেয় ফাইন, নাহলে তাকে হয়তো বাইরে পাঠাবে, কারণ এর আগে তো তার একটু এরকম আসছিল ইমেজিং থেকে, বাট ওভারঅল এখানে ওর তেমন কিছু আসে না রিপোর্টে আর কি। বিপিএল শেষে হ্যাঁ, তার পরীক্ষা দিতে পারবে। জি, ভাই পেমেন্ট বিষয়ে কথা বলছেন যে বিনুরাটা তো আসলে আপনি বলেছেন বিনুরা জি, 50% জি। বাকি ফুল টিমের আপডেট যদি বলেন কি অবস্থা টিমে? না, হ্যাঁ, ওভারঅল আমাদের পেমেন্ট একদম, যে ফরেন প্লেয়ার বলেন লোকাল প্লেয়ার বলেন, ওভারঅল পেমেন্ট হয়েছে অন্য টিমের মতন আমাদের যথেষ্ট ভালো পেমেন্ট করা হয়েছে। কেউ দেখা যায় যে 70%ও পেয়ে গেছে, কেউ আবার 50% পাইছে, কেউ আবার একটু কমও পাইছে, 40-45%ও পাইছে ওভারঅল, বাট ম্যাক্সিমাম 50% কভার করে ফেলছি আমরা আশা করি। এবং ওই দিনে শর্ট টাইম আশা করি আমাদের বাকি দিন, আমাদের তো লম্বা একটা গ্যাপ আছে 7 ডেজ, নেক্সট ম্যাচ আমাদের 29, সো ইন বিটুইনেও আমরা এগুলো ক্লিয়ার করে ফেলবো আশা করি। ভাই ইয়াং প্লেয়াররা নাকি ঠিকঠাক পেমেন্ট পান নাই, এরকম একটা কথা শোনা গেছে। ইয়াং প্লেয়ার বলতে আসলে আমাদের দেখেন, সবচেয়ে বড় আমাদের টিমের বিষয়টা বলতে পারি। আমাদের টিমে আমরা ড্রাফট থেকে 8 জন প্লেয়ার নিচ্ছি, মানে লোকাল, আর তো ওভারসিজ আমাদের 10টা ফরেন প্লেয়ার আছে। আমাদের 8 জন লোকাল প্লেয়ার, আমাদের পেমেন্ট কিন্তু খুব একটা বেশি না ইয়াং টিমে। ওভারঅল আপনি দেখেন ক্যালকুলেশন, আমাদের হাই রেটেড কোনো প্লেয়ারও নেই। বি ক্যাটাগরি 2 জন, একজন শুধু শরীফুল আমরা নিচ্ছি এই ক্যাটাগরি, আর বাকি সব কিন্তু আমাদের এফ সি ডি। সো ওভারঅল আমাদের পেমেন্ট কিন্তু খুব একটা বেশি না। আর জুনিয়র যাদের বলছেন, জুনিয়র এমন কোনো কিছু নেই, আপনি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারেন, তারাও পেমেন্ট পাইছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ।